মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধের আজ নবম দিন। যুদ্ধে কেউই আন্তরিকভাবে সর্বশক্তি দিয়ে ইরানের পাশে নেই। মুসলিম দেশ হয়েও কেন এই যুদ্ধ ইরান একা? উত্তর খুঁজছে কলকাতা টিভি। দেখেছি যে ইরানের পাশে কেউই আন্তরিকভাবে দাঁড়াচ্ছে না। কেন দাঁড়াচ্ছে না এই প্রশ্নের উত্তরই খুঁজছি আমরা, কারণ মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের এই যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, এই যুদ্ধের আজ নবম দিন। যুদ্ধে কেউই আন্তরিকভাবে সর্বশক্তি দিয়ে ইরানের পাশে নেই, কোনো মুসলিম দেশও নেই এই যুদ্ধে। ইরান একাই লড়ছে, এবং কেন লড়ছে একা? উত্তর খুঁজছে কলকাতা টিভি। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, দেখো, ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘ বেশ কিছুদিন ধরেই যে যুদ্ধ চলছে, আজকে তার নবম দিন বটে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধে কেন মধ্যপ্রাচ্যের অন্যান্য যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে তারা সেভাবে তার পাশে নেই, অর্থাৎ ইরানের পাশে নেই, কেন নেই? এই প্রশ্নটা খুঁজেছে কলকাতা টিভি। কলকাতা টিভি কি খুঁজতে গিয়ে দেখলো যে ইরানের একাকিত্বের পেছনে রয়েছে ইতিহাস, ধর্ম, কৌশল এবং আঞ্চলিক রাজনীতির এক জটিল কাঁথা। আঞ্চলিক রাজনীতির মধ্যে রয়েছে শিয়া সুন্নি মতাদর্শগত, এটা প্রাচ্যের মুসলিম মতাদর্শগত নীরব দ্বন্দ্বের একটা গোপন আগুন। এটা মানে শত শত বছর আগে থেকেই এই শিয়া এবং সুন্নি গোষ্ঠীর মধ্যে পরস্পরের মধ্যে যে মতাদর্শগত দ্বন্দ্ব, সেই মতাদর্শগত দ্বন্দ্ব কিন্তু কোথাও গিয়ে শেষ হচ্ছে না, এবং এটা কখনো প্রকাশ্যে চলে আসছে, সেটা যুদ্ধের আকারও নিয়েছে। বিগত দিনে মুসলিম একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে, আবার তারপরেও যখন যুদ্ধ শেষ হয়ে গেছে একটা কোল্ড ওয়ার বা একটা শীতল যুদ্ধ সেটা কিন্তু চলতেই থাকছে। এর পেছনের কারণগুলো খুঁজতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়ার কারণে ধর্মীয় নীতির ভিত্তিতে সরকার চালায় ইরান, কিন্তু অন্যদিকে সৌদি আরব, কাতার, জর্ডন, পাকিস্তান সহ অন্যান্য রাষ্ট্রগুলো সুন্নি হওয়ার কারণে তারা তাদের মতো করে রাষ্ট্র চালনা করেন। আর এই জায়গাতে সুন্নি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো কখনোই ইরানের প্রভাব বা শিয়া গোষ্ঠী সম্পন্ন ইরানের প্রভাব তারা মেনে নিতে পারেনি। মুসলিম বিশ্বের নেতৃত্বের ইতিহাসগতভাবে সৌদি আরবের হাতে রয়েছে, অর্থাৎ যেহেতু সৌদি আরবের মধ্যে মক্কা মদিনা থেকে শুরু করে ধর্মীয় পবিত্র স্থানগুলো মুসলিম সম্প্রদায়ের সেগুলো সেখানে রয়েছে, তাই ইতিহাসগতভাবে কিন্তু এই লিডারশিপের জায়গায় রয়ে গেছে কিন্তু সৌদি আরব, যেটা ইরান মেনে নিতে পারে না। ইরান চায় যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব নয়, পুরোটা দখলদারি করবে এবং সেখানে তার রাজ চালাবে ইরান। এই ইসলামিক পবিত্র স্থানগুলোর নিয়ন্ত্রণ তার কাছে থাকলেও শক্তির রাজ কিন্তু ইরান তার হাতে চায়। ইরান অনেক দিন ধরেই সৌদিকে সরিয়ে এই নিজের জায়গাটায় যখন বসাতে চাইছিল, তখন একটা লিডারশিপ ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, এবং কারা কারা সেখানে রয়েছে? ইরান রয়েছে, সৌদি আরব রয়েছে, আর নতুনভাবে এন্ট্রি নিয়েছে তুর্কি। তুরস্কও চায় যে মধ্যপ্রাচ্যের লিডারশিপ বা ক্ষমতার রাশ তার হাতে থাকুক। ফলে এই ট্রায়াঙ্গেল শেপের মধ্যেও কিন্তু একটা বড়সড় দ্বন্দ্ব শুরু হয়েছে। এই কারণে ইসরায়েল যুদ্ধে সুন্নি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো সম্পূর্ণভাবে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে এখনও পর্যন্ত কিন্তু তারা বিরতই রয়ে গেছে। ফলে ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে একাকী লড়তে হচ্ছে। ইরানের সবচেয়ে পুরনো শক্তিশালী যে মিত্র লেবানন, সেখানেও হিজবুল্লাহকে মদদ দিচ্ছে ইরান। ইয়েমেনে হুথি রিবেলসকে মদদ দিচ্ছে ইরান। ইরাকের কাতাইব হিজু আসাইব গ্রুপকে মদদ দিচ্ছে ইরান। ফিলিস্তিনে হামাস ও ইসলামিক বিদ্রোহীদের মদদ দিচ্ছে ইরান। সিরিয়ায় আফগানিস্তান, পাকিস্তান ফারাদ ব্রিগেড এবং জেড ব্রিগেডের মতো মিলিশিয়া গ্রুপকেও মদদ দিচ্ছে ইরান। অন্যদিকে সমস্ত গোষ্ঠীগুলিকে মদদ দেওয়ার কারণে সংলগ্ন দেশগুলোর জন্য ভয় ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ইরান বাদ দিয়ে, ইরানকে কেন্দ্র করে সেখানে যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে তারা কিন্তু এই মিলিশিয়া গ্রুপকে যেভাবে ইরান ভেতরে থেকে ব্যাকআপ দিচ্ছে, তাদেরকে উৎসাহিত করছে,
তার কিন্তু ফল ভোগ করতে হচ্ছে প্রত্যেকটি এই সুন্নি গোষ্ঠীর সম্পন্ন রাষ্ট্রগুলোকে। ফলে কৌশলগত নিয়ন্ত্রণ এবং জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসছে ইরানের মাধ্যমে। কি সেই পারস্য উপসাগর এবং এডেন উপসাগর হয়ে বিশ্বজুড়ে 70% তেল সেটা রপ্তানি করা হয় এবং ইরানের দীর্ঘমেয়াদী স্বপ্ন রয়েছে সেটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করার, বাস্তবায়িত করার লক্ষ্যে ইরান সংলগ্ন সমস্ত রাষ্ট্রগুলোর ওপর এই মিলিশিয়া গ্রুপগুলোকে মদত দেওয়ার মাধ্যমে স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সকে কাজে লাগাবার চেষ্টা করছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে ইরানের এই যে দখলদারি মনোভাব, এই মনোভাবের কারণে সুন্নি অধ্যুষিত যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তারা কখনোই ইরানকে সমস্ত রকম সর্বশক্তি দিয়ে তার পাশে থাকা, যুদ্ধ করা বা এই ইসরায়েলের বিরুদ্ধে তার সঙ্গে কোমর বেঁধে থাকার বিষয়টায় তারা নেই। ফলে ইরান যতই যুদ্ধ করুক না কেন মধ্যপ্রাচ্যে ইরান কিন্তু একাই লড়ছে, একাই লড়তে হবে, ইরানের পাশে কেউ নেই। তার এই পেছনে এই কারণগুলো খুঁজে বার করেছে কলকাতা টিভি। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।